কুদরত থেকে আওয়াজ আসলো, আগো বিশ্ব নবী, আপনি জুতা খুলবেন না, আপনার পায়ের জুতা আপনি পায়ে দেন। আপনার পায়ের জুতা ছাড়া হতে পারে, জামা ছাড়া হতে পারে, আপনি আপনার জুতা মুবারক নিয়ে আপনি আরশে মুআল্লায় আসবেন। আপনার জুতার নিচে যে ধূলিকণা গোলা রয়েছে, আমি আল্লাহ এই ধূলিকণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন আর জানিয়ে দিলেন, বন্ধুরে তুমি তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের মানুষের কাছে দিন পৌঁছে দাও। আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। নির্যাতন আসতে লাগলো, আঘাতের পর আঘাত আসতে লাগলো। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা তুমি বলেছো আমার বোঝাকে হালকা করে দিয়েছো, নির্যাতন আসছে, আঘাত আসছে, এই বোঝা থেকে তো বাঁচবার কোনো পথ নেই। আয় আল্লাহ তাআলা, দ্বীনের দাওয়াত দিতে গেলে, ইসলামের দাওয়াত দিতে গেলে ইসলামী আন্দোলন করতে হবে। এই মক্কার মূর্তি পূজকদের কাছে দিন পৌঁছে দিতে হলে দুটা জিনিস আমার লাগবে, একটা হলো ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, আর একটা হলো টাকা লাগবে। আল্লাহ তাআলা আমার বাবাও নাই, ক্ষমতা তো কমে গিয়েছে, আর আমার কাছে তো টাকা পয়সাও নাই, কেমনে দ্বীনের দাওয়াত দেব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানিয়ে দিলেন, বন্ধুরে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের সবথেকে টাকাওয়ালা শিল্পপতি যেই মহিলা রয়েছে, যার নাম খাদিজাতুল কুবরা, এই মেয়েটাকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তোমার পিছনে ভালোবাসার চোখ তার তোমার পিছনে ফেলে দিয়েছি। ওই মেয়েটা তোমাকে একদিন বিয়ে করে ফেলবে, বিয়ে করার মাধ্যমে তোমার তো টাকার অভাব হবে না, সে সমুদ্র সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করবে। আর তার এত পাওয়ার রয়েছে মক্কায়, গোটা মক্কার মানুষ তার টাকা দিয়ে বিজনেস করে। সুতরাং তুমি যখন তার স্বামী, কেউ কথা বলবে না। আমার বন্ধুগণ কথাগুলো বুঝবেন। এক পর্যায়ে সংক্ষেপ কথা, খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, সমুদয় সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিতে লাগলেন। মক্কায় তার পাওয়ার বেড়ে গেল, ক্ষমতা বেড়ে গেল, কেউ বিরুদ্ধে কথা বলে না, রাসূল পাকের বিরুদ্ধে কথা বলতে মুখ খুলতে চায় না, কারণ তার স্ত্রী টাকা দিয়ে সে বিজনেস করে বলতে চায় না। রাসূলের কাছে চলে আসলো, বিশাল বড় ক্ষমতা, পাওয়ার চলে আসলো, দিন চালাতে লাগলেন। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে যেই বছর রাসূলের চাচা ইন্তেকাল করলেন, ওই বছর মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। রাসূল পাক আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন আমার বোঝা হালকা করেছেন খাদিজার বিয়ের মাধ্যমে, তার সম্পদ দ্বীনের রাস্তায় ব্যয় করার মাধ্যমে তুমি বোঝাকে হালকা করে দিয়েছো। আয় আল্লাহ তাআলা, আজ খাদিজা নাই, আমার চাচাও নাই, এই মক্কায় দেখবার মতো আমার কেউ নাই। দুনিয়ার জমিনে মক্কায় দাওয়াতের বেলায় বাহিরে আঘাতপ্রাপ্ত হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, ঘরের দরজায় এসে একবার খাদিজা বলে ডাক দিয়েছি, খাদিজার সাথে সাথে ঘরের দরজা খুলে দিয়েছে, আমাকে জড়াইয়া কপালে চুম্বন করে মুচকি যখন হাসি দিয়েছে, আমি বিশ্ব নবী গোটা দিনের কষ্টগুলোকে এক মিনিটে ভুলে যাই। আয় আল্লাহ তাআলা, আজ এই খাদিজা আমার ঘরে নাই। যেই চাচা আবু তালেব জিন্দা ছিলেন, মক্কার কোন মানুষ কথা পর্যন্ত বলতে পারে নাই, আজ আমার চাচাও নাই, আমার স্ত্রীও নাই, বাহিরে গেলে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, ঘরে আসলে আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আল্লাহ তাআলা আপনি বলেছেন বোঝা হালকা হয়েছে, আমি দেখতেছি এবার আমার ঘরে বাহিরে বোঝা তো বেড়ে গিয়েছে, ঠিক না? বোঝা বেড়ে গিয়েছে, আপনি বলেন হালকা হয়েছে, কথাগুলো বুঝেন, বোঝা বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমি আর মক্কায় থাকতে পারবো না, এবার তায়েফের দিকে চললাম, নানার বাড়ির দিকে চললাম, ওখানে গেলে হয়তো কিছু শান্তি পাবো, ভালোবাসার লোক পাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে যেতে লাগলেন। ঘটনা আপনারা জানেন, ঘটনা বলবো না, কি বলতে চাই শোনেন। বিশ্বনবী তায়েফের দিকে যেতে লাগলেন, এরপরে যাওয়ার পর
মানুষের কাছে তিনি বললেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবা। আর কোনো ওয়াজ করেন নাই, নসিহত করেন নাই। যুবক ভাইরা, তোমাদেরকে বলতে, যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ো, ইংলিশ মিডিয়ামে পড়ো, ইউরোপ আমেরিকা যেতে চাও, কথাগুলো দিল দিয়ে শোনো। কি বুঝাতে চাই? তুমিও মরে যাবে একদিন, আমিও মরে যাব, কেউ দুনিয়ার জমিনে থাকবো না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, গোলাম রে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আসবার আগে তুমি জানো আমি কেন কোরআন দিয়েছি, কেন বিশ্ব নবীকে তোমাদের কাছে প্রমোট করেছি, কেন বিশ্ব নবীকে নির্যাতনের শিকার হতে দিলাম, বুঝে আসো। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী তায়েফে গেলেন। আমার নবী শুধু দ্বীনের দাওয়াত দিলেন, মানুষটাকে নির্যাতন করলো, আঘাত করলো, রক্তাক্ত করলো। তায়েফের 3 জায়গায় রাসূলের বডি থেকে রক্ত পড়েছে, এখনো দাগ দেয়া আছে। আমার বন্ধুগণ, এমন জায়গায় বিশ্বনবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রশি দিয়ে হাত পা বেঁধে তাকে পাগল পাগল বলে টানা হেঁচড়া করা হলো। এরপরও বিশ্বনবী দিন ছেড়ে দেন নাই। আজকেও মুসলমানদের উপরে নির্যাতন আসতে পারে, বুলেট আসতে পারে, জেল জুলুম হতে পারে, কোরআন থেকে সরানো যাবে না। আমার বন্ধুগণ, কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কাফেররা কৌশল করবে দিন মুছে দেওয়ার জন্য, কাফেররা কৌশল করবে ইসলামকে মুছে দেওয়ার জন্য, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফেররা কৌশল করে দুনিয়ার জমিন থেকে দিনকে মুছে দেওয়ার জন্য, কিন্তু তারা জানে না আমি আল্লাহর কৌশল কেমন। ওরা তো বুঝে নেই আমি আল্লাহর কৌশল এত বড়, এত বড়, দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই। এই জায়গার মধ্যে একটা কথা বলে দেই, আমার বন্ধুদের একটা কথা বলে দিই, আল্লাহর কৌশল কেমন। আপনারা ঘটনা জানেন, শুধু কৌশল বুঝাবার জন্য 2 মিনিটে বলতে চাই। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন হিজরত করে, আল্লাহ বললেন, বন্ধুরে গভীর রাতে বের হয়ে যাও। বিশ্বনবী ঘুম থেকে উঠে বলেন, আল্লাহ তাআলা আলীকে শোয়া দিয়েছি, আমি ঘর থেকে বের হব। কাফেররা আমার ঘরের চতুর্দিকে বেষ্টন করে দিয়েছে, কেমনে ঘর থেকে বের হয়ে যাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে বের হয়ে চলে যাও, কেউ তোমাকে কিছু করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বের হয়ে যেতে পারি, কিন্তু আমি তো মানুষ, আমার ভয় হয় কোনো কাফের হয়তো আমাকে আঘাত করতে পারে। আল্লাহ বলেন, বন্ধুরে জিম্মাদারে আমি নিলাম, বের হয়ে যাও। এরপরেও বিশ্বনবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে প্রটেক্ট করবার মতো কিছু দেন। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি তাহলে এক কাজ করো, কিছু বালি নাও, কঙ্কর হাতে নাও, কঙ্কর হাতে নিয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করো, আমি আল্লাহ কঙ্করের মাধ্যমে তোমাকে হেফাজত করে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা কঙ্কর হাতে নিব, কঙ্কর নিক্ষেপ করব, মারলে তো একদিকে যায়, কাফের কত দিকে, আর এই নিক্ষেপ করলে কই দিকে যায়? আয় আল্লাহ তাআলা, কাফের চতুর্দিকে আমি নিক্ষেপ করব, একদিকে, অন্যদিকে কাফেররা আমাকে আঘাত করে ফেলবে। আল্লাহ তাআলা বললেন, বন্ধুরে তুমি আমার কৌশল জানো, তুমি যখন নিক্ষেপ করতে যাইবা, তুমি মনে করেছো এক জায়গায় নিক্ষেপ করেছো, আমি আল্লাহ সবার চোখে চোখে ফেলে দেওয়ার জিম্মাদার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সঙ্গে বিশ্বনবী চলে গেলেন মদিনায়। একদিন আল্লাহ বললেন, বন্ধুরে ওই দিন যে তোমাকে বলছিলাম কঙ্কর মারো, তুমি তো একদিকে নিক্ষেপ করেছো, চতুর্দিকে কাফেরদের চোখে কেমনে পড়ে গিয়েছিল তুমি আমাকে বলো। আল্লাহ তাআলাকে বিশ্বনবী বলছেন, আল্লাহ তাআলা আপনি জানেন কেমনে গিয়েছে। আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে তুমি নিক্ষেপ করেছো, একদিকে তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছো, নিক্ষেপ করার সময় তোমার শুধু হাত ছিল না, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ আমার হাতে সকল কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহর কৌশল হচ্ছে এমনই। বিশ্বনবী রক্তাক্ত হলেন, তায়েফের মধ্যে অজ্ঞান হয়ে গেলেন। বেগ করে যখন আসবেন, চিন্তা করলেন বাড়িতে যাব না,
বাড়িতে গেলে মানুষ আমাকে আঘাত করবে, নির্যাতন করবে, এখন আমি কোথায় যাব? রাসূলের কাপড় ছেঁড়া, রাসূলের পাঞ্জাবি ছেঁড়া, রাসূলের জুতা মোবারক ছেঁড়া, শরীরের মধ্যে দাগ লেগে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আজ আমি চলে যাই উম্মে হানির বাড়িতে। উম্মে হানির বাড়িতে বিশ্বনবী গেলেন, ওই জায়গায় পৌঁছে গেলেন। আর ওই জায়গায় যাওয়ার পরে গভীর রাত্রে আমার নবীর ঘুম আসে না। মানুষ যখন নির্যাতনের শিকার হয়ে একা একা হয়ে যায়, অনেক কষ্টের স্মৃতি মানুষের মনে পড়ে যায়, পেছনের ব্যথার কথা মনে পড়ে যায়। বিশ্ব নবীর মনে পড়ে গেল, আহারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তো আমাকে বলছিলেন, এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আল্লাহ কি আপনার সম্মানকে সমুন্নত করে নেই, উচ্চ করে নেই। আবার বিশ্বনবী আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা একবার আপনি বলেছেন আমার কষ্ট দূর করেছেন, আবার বলেছেন আমার সম্মান বাড়িয়েছেন। কেমন সম্মান আপনি দিয়েছেন, কেমন কষ্ট দূর করেছেন। আমার চাচা মারা গিয়েছে, আমার স্ত্রী মারা গিয়েছে, তায়েফে যাওয়ার পরে আমি নির্যাতনের শিকার হয়েছি, সম্মান বলতে আমার কিছু নাই, মর্যাদা বলতে কিছু নাই। এ কথাগুলা বলে বিশ্বনবী কষ্ট পাচ্ছেন। এই কষ্টের সময়ে বন্ধু তো ওই বন্ধুর নাম, মানুষ যখন কষ্ট পায় তখন প্রিয় বন্ধুর কাছে যায় আর বন্ধু সান্ত্বনা দেয়, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন সবাই আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন হাজির হয়, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন, আমার সঙ্গে চলুন। কোথায় যাব? একটু চলুন না, হাতিমে কাবায় যাই, জমজমের কূপের কাছে যাই। বিশ্বনবীকে ওই জায়গায় নিয়ে গেলেন, শোয়া দিলেন, বুকটা কাটলেন, কি যেন বের করলেন, আর জমজমের পানি দিয়ে ভালো করে ধুইলেন, ইলম এবং হিকমত দিয়ে ভিতরে ঢুকাইয়া দিলেন। এই কথাটা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করে দেই নাই, ইলম এবং হিকমত দেই নাই? আল্লাহ ইলম এবং হিকমত দিলেন, জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন। এবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কি আপনাকে কি করা হলো? এখন কোথায় যাবেন? না আমি জানি না। আল্লাহ বলেছেন আপনি নাকি কষ্ট পেয়েছেন। আল্লাহ বলছেন আপনি কষ্ট পেয়ে কান্না করেছেন। এবার আল্লাহ বলেছেন বন্ধুরে আর কষ্ট দিবে না, এবার আপনাকে নিয়ে যাওয়া লাগবে বাইতুল মুকাদ্দাসে, আমি নিয়ে যেতে চাই। আল্লাহ বলেছেন আপনাকে সম্মান দিয়েছেন, আপনি নাকি সম্মান বুঝে পান নাই, বুঝেন নাই, আল্লাহ নিয়ে যেতে চায়। আমার বন্ধুগণ, যেই কথা বুঝাতে চাই সামনে কথাগুলো বুঝেন। বিশ্বনবী আবার যেতে লাগলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আগে থেকে আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন ওই জায়গায়। বিশ্বনবী হাজির হয়ে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে বোঝাতে চাই। এক পর্যায়ে কেউ বলছেন আদম সফিউল্লাহ আপনি ইমামতি করেন, কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আপনি ইমামতি করেন, কেউ বলছেন ঈসা রূহুল্লাহ আপনি ইমামতি করেন, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ আপনি ইমামতি করেন। জিবরিল আমিন বলছেন ওগো আল্লাহ তাআলা এই মুহূর্তে কে ইমামতি করবে, কাকে এই মুহূর্তে সম্মান দেওয়া হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন জিবরাইল রে, আমি আল্লাহ যাকে বিশ্ব নবী বানিয়েছি আজকে তাকে সবার সামনে আমি আল্লাহ সম্মান দিতে চাই। আল্লাহ জানিয়ে দিলেন বন্ধুরা হাজির হয়ে যান, সকল নবীদের সামনে দাঁড়িয়ে ইমামতি করেন। বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন, সকল নবীদের সামনে দাঁড়িয়ে ইমামুল আইম্মা ইমামুল মুরসালিন বিশ্ব নবী ইমামতি করলেন। আল্লাহ বলেন বন্ধুরে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি যে বলছিলাম তোমার সম্মান সমুন্নত করেছি, সৌচ্চ করেছি, এই মুহূর্তে আমি আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে মুসল্লি বানাইয়া তোমাকে ইমাম বানাইয়া আমি আল্লাহ সবার সামনে তোমার সম্মান বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। সম্মান পান নাই? সম্মান পেলেন। এবার বিশ্বনবী বলছেন জিবরাইল কোথায় যাব? বাড়িতে নিয়ে যাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ সম্মান এখানেই শেষ না, আল্লাহ আপনাকে আরো সম্মান দিতে চায়। কোথায়? আল্লাহ আমাকে নিয়ে যেতে চায়। এবার হযরতে জিবরিল আমিন বলছেন আল্লাহ পরের আয়াতে কি বলছেন বলেন? পরের আয়াতে আল্লাহ বলছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। বন্ধুরে সকল কষ্টের পরে সুখ অবশ্যই আছে, সকল কষ্টের পরে সুখ আছে, অবশ্যই সুখের জন্য আপনি অপেক্ষা করেন। আমার বন্ধুগণ এবার বিশ্বনবীকে নিয়ে উপর দিকে যাওয়া হলো। জিবরিল আমিন প্রথম আসমানের দরজায় গিয়ে সালাম দিয়ে বললেন প্রহরীরা দরজা খুলে দাও।
প্রথম আসমানের প্রহরীরা বলছেন জিবরিল আমিন বেয়াদবি মাফ করবেন, দরজা খুলে দেওয়া যাবে না, গেট খুলে দেওয়া যাবে না। কেন খুলে দেওয়া যাবে না? আপনি জানেন না আল্লাহ তাআলা দুনিয়া যেই দিন তৈরি করেছেন, প্রথম আসমান যেই দিন বানিয়েছেন, ওই দিন থেকে প্রথম আসমানের দরজা থেকে নিয়ে একবারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই চেয়ারে বসেন আরশ পর্যন্ত আল্লাহ লাল গালিচা বিছায়া ডিজাইন করে ডেকোরেশন করে অর্নামেন্টস দিয়া সুন্দর করে রাস্তাগুলোকে সুন্দর করে রেখে দিয়েছেন। জান্নাতুল ফিরদাউস থেকে সাদা কাঁচা ফুল এনে ছিটিয়ে দিয়েছেন। দারুস সালাম থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মিশকে আম্বর এনে রেখে দিয়েছেন। ওই রাস্তা, ওই দরজা খুলে দেওয়া যাবে না। এই দরজা দিয়ে একজন যাবেন, তিনি হলেন বিশ্বনবী। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক বুঝাচ্ছে সম্মান কার নাম? জিবরিল আমিন বলছেন প্রহরীরা শোনো, যে নবীর কথা তোমরা বলছো, যেই বিশ্ব নবীর কথা তোমরা বলেছো, যার জন্য আল্লাহ এত সম্মান দিয়েছেন, এই বিশ্ব নবী এই মুহূর্তে আমার সাথে আছেন, তোমরা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বনবী দরজা খোলা হলো, ঢুকলেন। ঢোকার পরে বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন। তার চেহারা হাসলে টুল পড়ে যায়, ওই জায়গা লাল হয়ে যায়, লম্বা কপালটা ঘামট্ট হয়ে যায়। এবার বিশ্বনবী হাসতে শুরু করলেন। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন, কি হয়েছে? এবার জিবরাইল বললেন, জিবরাইলকে বিশ্বনবী বলছেন জিবরাইল আমি এই জন্য হাসছি, আল্লাহ আমাকে এত সম্মান দিবেন, এত ভালোবাসবেন জানি না। আমি প্রথম আসমানে এসে দেখলাম যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় আমি বিশ্বনবীর নাম। আমার এই জন্য আনন্দ লাগতেছে আজকে, আল্লাহ আমাকে তো সম্মান দিয়েছে। আর যত ডেকোরেশন করেছে, ডিজাইন করেছে, সকল ডিজাইনের এক পার্শ্বে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি বিশ্বনবীর নাম। সুবহানাল্লাহ। এবার চলতে লাগলেন বিশ্বনবী। মধ্যখানের ঘটনা বুঝাতে চাই না, উপরে উঠতে লাগলেন, সকল আসমান পার হয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেলেন। জান্নাতুল ফিরদাউসে পৌঁছে এবার নবীজি শুনেন কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, জিবরিল আমিনকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিবরাইল বলো, আমি আসার আগে জান্নাতে কেউ আসে নাই, বলো এই জায়গায় কোরআন তেলাওয়াত করে কে? জিবরাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন কে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শুনেন। নবীজি কান পেতে তেলাওয়াত শুনলেন। সাহাবীর নাম হারিসা ইবনে নুমান। أخرج النسائي من طريق الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن نعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। আমার বন্ধুগণ জিবরিল আমিনকে বিশ্বনবী বলছেন জিবরাইল অত হারিসা ইবনে নুমান আমার গরীব সাহাবী, ছোট্ট মানুষ, খেত খামার করে, তার তেলাওয়াত কেমনে জান্নাতে আসলো? জিবরিল আমিন জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হারিসা ইবনে নুমান গত কল্ল রজনীতে মায়ের খিদমত করেছে, মা তার খিদমতের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দুইটা হাত উঠে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়ে হারিসা দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াত কি জান্নাতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বিশ্বনবী আরো সামনে গেলেন। জিবরিল আমিনকে বলছেন বলো আবু বকরের বাড়ি কোনটা, ওমরের বাড়ি কোনটা, সব দেখলেন। হঠাৎ করে শুনেন জান্নাতের ভিতরে কে হেঁটে যায়। এবার বলছেন জিবরাইল তুমি বলো জান্নাতের ভিতরে কে হেঁটে যায়? আমি আসার আগে কে কেউ এসেছে? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ট্রাই করেন, আপনি ফলো করেন কে হেঁটে যায়, আপনি লক্ষ্য করেন। জিবরিল আমিনকে বিশ্বনবী কথা বলবার পরে নবীজি লক্ষ্য করে দেখেন শের কোনা রাসূলের কালো সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। বিশ্বনবী চিৎকার করে বলছেন জিবরাইল আমি আসার আগে এই জায়গায় কার কেমনে বেলালের পায়ের আওয়াজ আসলো? জিবরিল আমিন জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ বেলাল আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যেই নবীর জন্য এত কষ্ট করেছি,
এই নবীকে কোথাও যেন একা একা যেতে না হয়, আমাকে নিয়ে যেতে যেন পারে। জান্নাতে যদি যে আমাকে যেন নিয়ে যায়, কোথাও গেলে যেন আমাকে না রেখে যায়। আল্লাহ তাআলা বেলালের দোয়াকে তো কবুল করেছেন। ইথিওপিয়া যার বাড়ি নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোটা পাও ফাড়া, ইথিওপিয়া যার বাড়ি চোখগুলো ছোট ছোট কালো মানুষ, এমন একটা লোক আল্লাহ এতটুকুন ভালোবেসে ফেলেছেন, দুনিয়ার জমিনে জিন্দা, কিন্তু আল্লাহ তাআলা তার পায়ের হাঁটার আওয়াজকে কোট করে রেকর্ড করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নবীজি উঠতে লাগলেন উপরে, উঠতে উঠতে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার নবী এবার গেলেন, একবারে গিয়ে দেখেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল বড়ই গাছ, কুল গাছ, ইন্তেহা মানে শেষ, মুনতাহা শেষ প্রান্তরের। ওই জায়গায় যাওয়ার পরে রাসূল তাকায় দেখেন বড়ই ধরে আছে, এক একটা বড়ই মটকার মতো বড় বড়, আর এক একটা পাতা হাতির কানের মতো মোটা মোটা। আমার বন্ধুগণ, বিশ্বনবী ওই জায়গায় গিয়ে তো জোরে জোরে হাসতেছেন, যেন তার সামনের দাঁত বের হয়ে যায়। জিবরিল আমিন বলছেন, রাসূলুল্লাহ আবার হাসেন কেন? বিশ্বনবী বলছেন, জিবরাইল হাসি এই জন্য, ওখানে আইসা দেখি এতক্ষণ দেখলাম বিল্ডিং আল্লাহ তৈরি করেছেন, জান্নাতের গেট তৈরি করেছেন আমার নাম দেয়া, আর সিদরাতুল মুনতাহায় এসে দেখি বড়ই গাছের পাতায় পাতায় আমার নাম লিখে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, তোমাকে তো সম্মান দিয়েছি আমি। সম্মান দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? এতগুলা বিশ্বনবী দেখলেন, সংক্ষেপ করে করে বলছি, বিশ্বনবী এত কিছু দেখবার পরে এবার সবকিছু ঘুরে ঘুরে দেখলেন, যত জায়গায় আল্লাহর নাম, অত জায়গায় বিশ্বনবীর নাম, ডিজাইন করা জান্নাতের গেটে বিশ্বনবীর নাম, লাইটের মধ্যে রাসূলের নাম, সব দেখবার পরে এবার হঠাৎ করে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়ান। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, আমার কাছে পাসপোর্ট আছে, আমার কাছে ভিসা আছে, সব ঠিক আছে, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার পারমিশন আমার নাই, রোড পারমিট নাই, আমি যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওখান থেকে আপনি একা একা যাবেন, আমি এখানে থেকে গেলাম। বিশ্বনবী ডেকে ডেকে বলছেন, জিবরাইল, ঘর থেকে তুমি ঘুম থেকে উঠে আমাকে নিয়ে এসেছো, ওই জায়গায় তুমি আমাকে একা ফেলে দিয়ে চলে যাইও না, আমাকে কমপক্ষে সাথে করে নিয়ে যাও। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, ওই জায়গা থেকে যেই রাস্তা আরশে মুআল্লা পর্যন্ত গিয়েছে, ওই রাস্তাটা আল্লাহ পাক নিজের কুদরতের হাতে তৈরি করে নিজের হাতে ফিটিং করে দিয়েছেন। ওই জায়গায় আমি যেতে পারবো না, ওই রাস্তা দিয়ে যাবেন কেবলমাত্র আপনি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। এবার নবীজি দাঁড়িয়ে আছেন, জিবরিল আমিন চলে আসলেন। আপনারা ভালো করে জেনে থাকবেন, মানুষ যখন একা হয়, মানুষের দিলের ভিতরের কষ্টগুলা মনে পড়ে, পিছনের লাইফের কথাগুলা মনে পড়ে। ধনী মানুষ যখন গরিব থেকে ধনী হয় আর একা কখনো হয়ে যায়, তখন তার পিছনের লাইফের কথা মনে হলে তার কষ্ট লাগে, ব্যথা লাগে। আমার বন্ধুগণ, বিশ্বনবীর মনে পড়ে গেল খাদিজার কথা। আরে আজ যদি খাদিজা বেঁচে থাকতো, আমার এত সম্মান দেখতো, আমার চাচা বেঁচে থাকলে দেখতেন এত সম্মান। আজকে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি একটু পরেই আল্লাহর সঙ্গে দেখা করব। আমার বন্ধুগণ, হঠাৎ চোখ পড়েছে পায়ের দিকে। বিশ্বনবী পায়ের দিকে তাকায় দেখে পায়ের জুতাগুলা ছেঁড়া, রক্ত লেগে আছে, জামাগুলোও ছেঁড়া। তায়েফের মানুষের নির্যাতনের কথা নবীর মনে পড়ে গেল। আহারে, আমি আজকে কত সম্মান পাচ্ছি, কোথা থেকে কোথায় আসছি, আমার সঙ্গে তায়েফের মানুষ কি ব্যবহার করেছে, সব নবীজির মনে পড়ে গিয়েছে। হঠাৎ আমার নবীর মনে পড়লো, আহারে, এই জুতা নিয়ে কেমনে আমি এই কার্পেটের ভিতর উপরে উঠবো, আর এই জুতা নিয়ে কেমনে আরশে মুআল্লায় যাব। কারণ মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ বলেছেন, মুসা রে, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা, এটা সম্মানী জায়গা,
জুতা নিয়ে আসা যাবে না, স্যান্ডেল নিয়ে আসা যাবে না, জুতা খোলো, স্যান্ডেল খুলে তুমি উঠো। আমার নবীর মনে পড়ে গেল মূসাকে আল্লাহ জুতা নিয়ে ওই জায়গায় যেতে দিলেন না, আর আমি কেমনে জুতা নিয়ে আরশে মুআল্লায় যাব। বিশ্ব নবী জুতা মুবারক খুলে রেখে দিয়েছেন। এমন সময় আওয়াজ আসছে, আওয়াজ আসলো, কুদরত থেকে আওয়াজ আসলো, আগো বিশ্ব নবী আপনি জুতা খুলবেন না, আপনার পায়ের জুতা আপনি পায়ে দেন। আপনার পায়ের জুতা ছাড়া হতে পারে, জামা ছাড়া হতে পারে, আপনি আপনার জুতা মুবারক নিয়ে আপনি আরশে মুআল্লায় আসবেন। আপনার জুতার নিচে যে ধূলিকণা গোলা রয়েছে, আমি আল্লাহ এই ধূলিকণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। বন্ধু শুধু তোমার সম্মান দেই নাই, জুতার সম্মান দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। কথা কি বুঝতে পারতেছেন আমার? আমি শুধু 12টা হয়ে গেছে, থাক এখানে, কথাগুলো শুনেন, আর লম্বা করবো না। আমার বন্ধুগণ, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আরশে মুআল্লায়, আল্লাহর সামনে বসছেন। সামনে বলতে কেমন সামনে জানেন? এই যে আপনারা যেমন বসছেন এমন না, আরো কাছাকাছি। আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। তিনটা ব্যাখ্যা, সালাফির একটা ব্যাখ্যা দেন, শাফি একটা ব্যাখ্যা দেন, আমি ইমামে আজম নোমান ইবনে সাবিদের একটা ব্যাখ্যা নিচ্ছি। হায়রাতুল ফিকহে ইমাম শাফি আলাদা ব্যাখ্যা দিয়েছেন, এটার অর্থ এটা নয়। আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, বিশ্বনবী এবং আল্লাহ সামনাসামনি বসে এমন কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মান কমছে না বাড়ছে? সামনাসামনি বসছেন, নবীজি এখন আল্লাহ সরাসরি দেখতেছেন, আল্লাহ বিশ্ব নবীকে সরাসরি দেখতেছেন। কত কথা, কত কিছু মনে পড়তেছে। বন্ধুর সাথে বন্ধুর দেখা, যার সাথে প্রেম তার সাথে সরাসরি দেখা, সামনাসামনি দেখা। রাসূল নিচের দিকে তাকাচ্ছেন, আল্লাহ কিছু বলতেছেন না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধু আমার দিকে তাকাচ্ছ না, কোনো কথাও বলছো না, আমার বাড়িতে আসছো, কষ্ট পাচ্ছ, ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে নাকি আমার এখানে আসতে তোমার লজ্জা হয়েছিল? আমাকে একটু বলো না কি হয়েছে। রাসূল পাক কিছু বলতে চাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধু একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বিশ্বনবী বলছেন, হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ বলছেন, বন্ধু আমার বাড়িতে যে আসছো, কই মক্কা, কই সিদরাতুল মুনতাহা, কই বাইতুল মুকাদ্দাস, এখন আরশে আজিম, বলো। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে গিফট নে, উপহার, উপঢৌকন, হাদিয়া, তোহফা, কত কিছু নিয়ে যায়। তুমি যে আসলে এত দূরে, আমি এত প্রেমিক তোমার, বন্ধু তুমি জানো না আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি। তোমাকে বলছি তুমি ছাড়া আমার ভাল লাগে না। ও বন্ধু শোনো, আমি আল্লাহ আসমান বানাইছি কোন বলে, জমিন বানাইছি কোন বলে, লৌহ কলম আরশ কুরসি জান্নাত সব বানাইছি কোন বলে, আর বন্ধু তোমাকে বানাইছি আমার হাত দিয়ে। তোমাকে এত ভালোবাসি আমি আল্লাহ, তোমাকে ছাড়া ভাল লাগে না। দুনিয়া যখন অন্ধকার হয়ে যায়, জমিন যখন অন্ধকার হয়ে যায়, তখন আমি আল্লাহর একা একা আসমানের উপরে ভাল লাগে না, আরশে আজিমে ভাল লাগে না। একা একা তুমি থাকো খাদিজার সঙ্গে শুয়া কম্বলের নিচে, আর আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। এই জন্য মাঝে মাঝে তোমাকে ডাক দিয়ে বলছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, খাদিজাকে রাখো, ও ঘুমায় আছে ঘুমাইতে দাও। আমি আল্লাহর আর ভাল লাগে না, তোমার দরজায় হাজির হয়ে গেছি, কিছু কথা বলতে চাই। কথা আমি তো সেই রব, তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে ওখানে যাই। আর আজকে আমার বাড়িতে আসছো, কথা বলতেছো না? কি আনছো? কও চিপস, পটেটো, বিস্কিট না মিষ্টি? রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা, আমি বলছি বাইহাকির riwayat, মনে রাখবেন। রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা কি মনে করছেন আপনি আমাকে? আমি কি একবারে বোকা? আপনি আমাকে হিকমত দিয়েছেন, আমি বোকা না, অবশ্যই হাদিয়া নিয়ে এসেছি। কি আসছো? দাও আমাকে কিছু হাদিয়া দাও। আমার নবী বলছেন, আল্লাহ হাদিয়া নেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা সব আজকে আপনাকে আমি উৎসর্গ করে দিলাম, হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না বেজার হবে? কথা বলছেন না কেন? খুশি। আল্লাহ বলছেন, বন্ধু আমি মহা খুশি, সব আমার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ইয়া নবীনা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। সালাম আমার পক্ষ থেকে রাসূল সালাম গ্রহণ করেন।
সুবহানাল্লাহ বলেন। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজে সালাম দিচ্ছেন। নবীজি সালাম পাওয়ার পরে জবাব দেওয়ার কথা না? কথা বলছেন না কেন? আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি রেখে দিব কয়েক মিনিট। না না, কথা শোনেন না, এমনি লাস্টে এসছি, আমি আসছি এখানে কথা বলার জন্য। ওই যে দোয়া নিচ্ছি আপনাদের কাছ থেকে, বাইরে অনেক কষ্ট দিয়েছি, কতবার যে টেলিফোন করেছেন, কত কিছু বলেছি। শোনেন যে কথা বলতে চাই, সালাম দিয়েছেন কে? সবাই বলতে হবে। উত্তর দিবেন তো বিশ্বনবী। উত্তর না দিয়া ছিলেন এদিকে, হযরত আবু বকর রিওয়ায়াত রাসূল ডাইন দিকে ভাবে হয়ে গেছে। কথা বলতেছেন না। আল্লাহ বলছেন, বন্ধু কি হইলো? অভিমান করেছো, সালাম দিলাম জবাব দিচ্ছ না কেন? আমার নবী দাঁড়িয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি কেমনে আপনার সালামের জবাব দিব? আমাকে আপনি এত সম্মান দিয়েছেন, আপনার বাড়িতে এনেছেন, আপনার সামনে বসিয়েছেন, সব ঠিক আছে, এত কথা জিজ্ঞাসা করছেন, আমি ততক্ষণ পর্যন্ত সালামের জবাব দিতে পারি না, একটা বারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আমার গুনাহগার উম্মতের কথা আপনি জিজ্ঞাসা করছেন না, আমি আপনার সালামের জবাব দিতে পারি না। আমার গুনাহগার উম্মতের কথা আপনি একবার বললেন না, যার জন্য তায়েফে রক্ত দিছি, যার জন্য এত কষ্ট করছি, আপনি তাদের কথা জিজ্ঞাসা কেন করলেন? আমি জানতে চাই, তোমার নবী আরশে আজিমে গিয়ে তোমাকে ভুলে যায় নাই, আর তুমি কেমনে রাসূলে পাককে ঘুমের সময় ভুলে যাও? কেমনে তুমি ঘুম থেকে উঠে ভুলে যাও? কেমনে তুমি সেই রাসূলকে চিন্তা করো না? কেন তুমি সেই রাসূলকে অ্যানালাইজ করো না, গবেষণা করো না? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বন্ধু তাইলে আমি কি করলে তুমি খুশি? আল্লাহ, আমি সালামের উত্তর দিব তখন যখন আপনি আমার উম্মতের সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমি তোমার উম্মতের সালাম দিব, আনছি তোমাকে একা, আরে কোটি কোটি পাবলিকের কেমনে সালাম দিই? আল্লাহ আপনি কেমনে দিবেন আপনি জানেন। সালামের উত্তর না দিলে আমি কিন্তু আপনার জবাব দেব না। বন্ধু তো বন্ধুর সঙ্গে রাগ করলে যেভাবেই হোক রাগ তো ভাঙাতে হয়। কথা বলছেন না কেন? আমাদের দেশের বন্ধু না, আমাদের দেশের বন্ধু তো খাওয়া দাওয়ার সময় ছুরি, ঠিক না? বন্ধুত্ব করে দোকানে থাকে আর রাত্রে যাওয়ার সময় দেখে যায় কেশ বাস্ক কই রাখছে। কথা বলছেন না কেন? এই হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ডিশন বা সিস্টেম। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর কাছে রাসূল পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলছি আমি কি করতে হবে বলেন? রাসূল বলছেন, আপনি আমার উম্মতকে সালাম দেন। আল্লাহ বলছেন, তাহলে সবাইকে সালাম দিলাম, নেন সবার জন্য সালাম। রাসূল বলছেন, কি সালাম দিলেন? দিলাম তো। আল্লাহ, এটা হবে না, আমারে যেভাবে সামনাসামনি দিয়েছেন আমার উম্মতরে এভাবে সামনাসামনি দিতে। সুবহানাল্লাহ বলেন না? কি পাওয়ার, কি সম্মান, কি! তাইলে কি আমি সালাম দেওয়ার জন্য এখন বাড়ি বাড়ি যাবো? একদিন কটালপুর, একদিন মগলবাজার, একদিন ভেঞ্চগঞ্জ, ঘরে ঘরে গিয়ে সালাম দিব? কেমনে দিবেন আপনি জানি না, কিন্তু সালাম সরাসরি দিতে, নচেত সালামের জবাব আপনাকে দিব। মহাবিপদ। আল্লাহ বলছেন, বন্ধু তাইলে কি করা যায়? আপনি বলেন, সমাধানটা আপনি বের করেন। আল্লাহ বলছেন, বন্ধু কথা দিলাম, তোমার উম্মত যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে আমি আল্লাহ দারুস সালামের গেটে থাকবো দাঁড়াইয়া, আর তোমার উম্মত থাকবে বসা চেয়ারে। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, এই চেয়ারে বসে থাকবে তোমার উম্মত, আমি আল্লাহ থাকবো দাঁড়াইয়া 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 তোমার উম্মতকে সালামের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ মানি কথা ঠিক বলছেন, আর আপনি কোনো কথা মিথ্যা বলেন না, বিশ্বাস হইতেছে, আপনি সালাম দিবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার দিলে মুতমাইন হচ্ছে না, প্রশান্তি পাচ্ছি না। একটা দলিল লাগবে, প্রমাণ লাগবে, লিখিত প্রমাণ লাগবে। কি লাগবে? লিখিত প্রমাণ। কেন চুক্তি করতেছেন আপনি সালাম দিবেন, একটা প্রমাণ লাগবে না? রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? বিশ্বাস তো করি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, দিলে তো প্রশান্তি পাচ্ছি না, তাইলে কি করা লাগবে? লিখিত লাগবে। আল্লাহ বললেন, লিখিত দিলাম, ওয়াদা দিলাম, সব ঠিক। কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ বললেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ এবার জানাইয়া দিলেন, বন্ধুরে, জান্নাতি যখন মোলাকাত হবে তোমার উম্মতের সঙ্গে, ওরা থাকবে বসা, আর আমি আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া সালামের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। এবার
রাসূল পাক সালামের জবাব দিলেন, সবার প্রতি আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সবার প্রতি সালাম। এখন কথাবার্তা শুরু হয়েছে, ব্যক্তিগত কথা। আমার বন্ধুগণ, রাসূলের সাথে গোপন কিছু কথা। বন্ধু দেখেন বন্ধুর সাথে কথা বলে চায়ের দোকানে বসে, এই বন্ধু, ওই যে গতকালকে বলছিলাম না, ওই কথাটা মনে আছে? কেউ বুঝে না, ওরা দুইজন বুঝে। ঠিক বললাম না? তো আল্লাহ তার রাসূলের সঙ্গে এভাবে গোপনে গোপনে ইশারায় ইশারায় কথা বলতেছেন। তাহা, ইয়াসিন, কাফা, ইয়া আইন, সাদ, এভাবে কথা বলতেছেন গোপনে গোপনে, কেউ বুঝতেছে না। আমার বন্ধুগণ, এভাবে কথা চলতে আছে আল্লাহর সাথে। এখানে 11টা কথা বলা হয়েছে। দুটা কথা হচ্ছে দুরুদ নিয়া, দুটা কথা হচ্ছে দুরুদ নিয়া, আর একটা কথা হচ্ছে কিয়ামতের ময়দানে কারো আমল নামা যদি একটা কম হয় অথবা সমান সমান হয়। কথা বুঝতেছেন? কারো আমল নামা যদি একটা নেক কম হয় অথবা সমান সমান, এই বেচারার কি অবস্থা, ওগুলো নিয়ে কথা বলা হচ্ছে। আসুন আমরা কথা সামনের দিকে নিচ্ছি, এখানে রেখে দিচ্ছি, কারণ রাসূল পাক আল্লাহর সঙ্গে আছেন, এখানে কথাবার্তা বলেন, আমরা আমাদের বাড়িতে চলে যাই। ঠিক আছে না? ঠিক আছে, থাক। 12:15 হয়ে গেছে, আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। রাসূল পাক এখন আছেন কোথায়? কথা বলছেন, কিছু বলেন না, কষ্ট পাই। কোথায় আছেন? আর আমরা যে ওয়াজ করতেছি এই মুহূর্তে কোথায় আছেন? আর সে আসবে না, এই যে ওয়াজ করলাম এতক্ষণ, রাসূলের কোথায় রাখছি? কথা বলেন না। দেখা করতে গেছেন কোথায়? আর সে আসবে, এখানে থাকো, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলো। অনেকদিন পরে গেছেন, কষ্ট পাইয়া গেছেন, বউ নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, এরপরে কেউ নাই, এত কষ্ট পাই উপরে গেছেন। বন্ধুর সঙ্গে কিছু কথা বলেন, আমরা বাড়িতে চলে যাই, ওনারা নামাইবার দরকার নেই, থাকুক।